নমস্কার, আমি রুমকি। তোমরা প্রত্যেকে দেখছো রুমকি লার্ন ফর টুডে। চলে এসেছি আজকে তোমাদের সামনে আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আমরা দেখব যে পোষণ অ্যাপে প্রেগনেন্ট মাদারদের ক্ষেত্রে আমরা ভ্যাকসিনেশন কিভাবে করতে পারি। যে ক্ষেত্রে ওভার ডিউ দেখাচ্ছে, সেই ওভার ডিউ ভ্যাকসিনেশন আমরা সাবমিট করব কিভাবে বা করা যাবে কি না, সেই ডিটেলস ভিডিওটা আমরা দেখব। কারণ ধীরে ধীরে পোষণ অ্যাপে আমাদেরকে ইমিউনাইজেশনগুলো দিতে হবে, সেটা গর্ভবতী মাই হোক, চাই 0 থেকে 6 বছরের শিশুরাই হোক। তো আমরা একটা একটা করে দেখব। আজকের ভিডিওতে আমরা প্রথমটাই দেখব যে গর্ভবতী মায়েদের বা প্রেগনেন্ট ওমেনদের ক্ষেত্রে আমরা তাদের ইমিউনাইজেশনটা কিভাবে ফিল আপ করবো, এবং যে ক্ষেত্রে ওভার ডিউ দেখাচ্ছে সেক্ষেত্রেই বা আমরা কিভাবে ফিল আপ করবো। তাহলে চলো ভিডিওটাকে শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ এখানে পোষণ ট্রেকারের আমি বেনিফিশিয়ারির পেজে রয়েছি, এবং প্রথমে যে মা রয়েছে বানু নেসা, এই মাকে দিয়ে দেখাবো। এর প্রেগনেন্সি মান্থ চলছে 4 মাসের প্রেগনেন্ট মহিলা ইনি বা মা। তো প্রথমে ভ্যাকসিনেশন দেওয়ার আগে আমরা এই মায়ের এলএমপিটাকে একবার দেখব। তো এলএমপি দেখার প্রসিডিওর কি, নামের উপরে প্রেস করলে পরে কেয়ার প্রোফাইল খুলে যাবে এবং সেখানেই আমরা এলএমপি ডেট দেখতে পাবো। তো এই মায়ের নামের উপরে এবার আমি প্রেস করছি। তো দেখো এখানে কেয়ার প্রোফাইল খুললে পরে আমরা এখানে এই মায়ের সমস্ত ডিটেলস দেখতে পাই। এখানে যেটা সবথেকে বেশি লক্ষণীয় বা দেখার বিষয় সেটা হলো এই মায়ের লাস্ট মিনিস্ট্রাল পিরিয়ড বা এলএমপি। এখানে দেখো 25/11/2024 এই মায়ের এলএমপি দেখাচ্ছে এবং ইডিডি 1/9/2025 দেখাচ্ছে। আমি কেন বললাম এলএমপি দেখানোর এলএমপি ডেটটা মাথায় রাখার জন্য, তাহলে পরে আমাদের ভ্যাকসিনেশনের ডেটটা বুঝতে কিন্তু একটু সুবিধা হবে যে কেন ওভারডিউ দেখাচ্ছে আর আমাদের প্রসিডিওরটা কি আছে। তো মনে রাখবে যে এই মায়ের কিন্তু এলএমপি হচ্ছে 25/11/2024। এবার আমরা মায়ের ভ্যাকসিনেশনের দিকে যাব। তো ভ্যাকসিনেশন অপশনকে খোলার জন্য আমাদের নামের পাশে যে ডান দিকে 3 ডট রয়েছে সেখানে আগে আমাদেরকে টাচ করতে হবে, তাহলে পরে আমাদের সামনে একটা পেজ ওপেন হবে এবং সেখান থেকেই আমরা বাকি প্রসিডিওর বা বাকি ভ্যাকসিনেশন ইমিউনাইজেশন যেটাই বলে থাকো সেটা আমরা কমপ্লিট করতে পারবো। তাহলে এবার আমি এই 3 ডটে হাত দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি যখনই আমরা নামের পাশে যে 3 ডট রয়েছে সেখানে হাত দিলে পরে ঠিক আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হয়ে যায় এবং সেখানেই দেখতে পাবে অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস। এই কথাটা রয়েছে, দুটো জায়গায় কিন্তু গন্ডগোল করবে, অ্যাড গ্রোথ অ্যান্ড নিউট্রিশনাল ডিটেলস আর অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলস। যখন আমরা মায়েদের ইমিউনাইজেশনটাকে সাবমিট করব তখন আমাদের ভ্যাকসিনেশন ডিটেলসেই যেতে হবে, নিউট্রিশনাল ডিটেলসে কিন্তু গেলে হবে না। তো এবার আমরা ভ্যাকসিনেশন ডিটেলসকে টাচ করব এবং সেই পেজে যাব। তারপর যা যা প্রসেস আছে, যা যা সাবমিট করতে বলেছে সেগুলো আমরা সাবমিট করব। তাহলে এবার অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলসকে আমি ওপেন করছি। দেখো যখনই অ্যাড ভ্যাকসিনেশন ডিটেলসে হাত দেবে তখন সেই মায়ের এই ভ্যাকসিনেশন লিস্ট ওপেন হয়ে যাবে। এখানে নাম দেখতে পাচ্ছ বানু নেসা, তার নিচে সেন্টারের নাম, সেন্টারের কোড থাকবে যেটা আমি হাইড করে দিয়েছি। তারপরে মায়ের বয়স, মায়ের ডেট অফ বার্থ এবং জেন্ডার, এই দুটো জিনিস থাকবে। এরপরেই নিচে দেখতে পাবে দেখো TD1 ওভারডিউ রয়েছে, TD2 ওভারডিউ এবং TD বুস্টার ডোজ যেটা রয়েছে সেটাও ওভারডিউ কিন্তু রয়েছে। তো আমাদের কাজ হচ্ছে প্রথমে TD1। এখানে TD1 এর ডিউ ডেট রয়েছে 26/11/2024, কিন্তু মায়ের এলএমপিও দেখাচ্ছিল কত 25/11/2024। এবার এলএমপি 25/11/2024 আর ডিউ ডেট 26/11/2024, এটা তো হতে পারে না, তাই না? একটা মা এলএমপি অন্তত 1 থেকে 1.5 মাস পরে গিয়ে তোমার হচ্ছে রেজিস্ট্রেশন করা, এবং যখন রেজিস্ট্রেশন করায় তখনই TD1 পড়ে। এবার এই মায়ের যদি এলএমপি 25/11/2024 হয়ে থাকে তাহলে আলটিমেটলি এই মা মোটামুটি তোমার জানুয়ারির আগে তো রেজিস্ট্রেশন হয়নি কমপক্ষে, সেক্ষেত্রে ফেব্রুয়ারিও হয়ে যেতে পারে। তো পোষণ অ্যাপ কোন ক্যালকুলেশন এখানে ওভারডিউ দেখাচ্ছে, কিভাবে দেখাচ্ছে সেটা আমরা পরে জানবো। অনেকেই ওভারডিউ দেখেই হয়তো আর ভ্যাকসিনেশন সাবমিট করছে না, এটা বড়সড় একটা মিস্টেক হচ্ছে, এই ব্যাপারটা এখানে বোঝার রয়েছে। তো আমরা এবার এই মায়ের ক্ষেত্রে TD1ও দেবো, TD2 দুটোর ডেটই আমরা সাবমিট করব। তাহলে চলো আগে আমরা TD1টাকে দিয়ে দেখি।
ভ্যাকসিনেশন দেওয়ার জন্য আমাদের যে ওভারডিউ কথাটা রয়েছে সেই ঘরটাতেই আগে আমাদেরকে হাত দিতে হবে। পাশে ক্যালেন্ডার মতন চিহ্ন রয়েছে ওভারডিউর পাশে, তো সেই ঘরটাতে আমরা টাচ করলে পরেই আমাদের ডেট অফ ভ্যাকসিনেশনের ঘর খুলে যাবে, যেভাবে তোমরা এখানে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছ। এবার আমরা এখানে ডেট বসাবো। ডেট বসানোর জন্য দেখো ডেট অফ ভ্যাকসিনেশনের যে ঘরটা খুলেছে সেখানে একটা ক্যালেন্ডার চিহ্ন রয়েছে, যেটাকে আমি লাল রঙের বক্সে রেখেছি। সেই ক্যালেন্ডারে আমাদেরকে আগে হাত দিতে হবে। হাত দিলে পরে আমাদের সামনে ক্যালেন্ডার চলে আসবে এবং সেখান থেকে মাস আর ডেট দুটোই আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে গিয়ে বাকি কাজটা আমাদেরকে করতে হবে। তাহলে চলো আমি আগে ক্যালেন্ডার ওপেন করে নিচ্ছি। দেখো আমি ক্যালেন্ডার ওপেন করে নিয়েছি। এবার এখানে এটা এপ্রিল মাসের ক্যালেন্ডার দেখাচ্ছে, তো আমাকে তার আগের মাসে যেতে হবে, মানে মার্চ, ফেব্রুয়ারি, জানুয়ারি এই দিকে যেতে হবে। তো যাব কি করে, মাসের পাশে মানে বাঁদিকে যে তীর চিহ্ন রয়েছে সেখানে হাত দিলে পরে আমরা যে মাসগুলো পার করে এসেছি বা ক্রস করে এসেছি সেই মাসগুলোতে আমরা চলে যাব। তাহলে এবার আমি তীর চিহ্নতে হাত দিয়ে আমরা পেছনের দিকেই আমরা যাচ্ছি। দেখো ফেব্রুয়ারি মাসের ক্যালেন্ডার আমি চলে এলাম। এবার এখান থেকে 17 তারিখ ডেটকে সিলেক্ট করব। কেন করব, কারণ এই ফার্স্ট যে টিটিটা হয়েছিল বা টিডি হয়েছিল সেটা 17 তারিখ হয়েছিল, 17/2/2025-এ। পেলাম কোথায়, মায়ের এমসিপিসি কার্ডে। এটা তোমরা এমসিপিসি কার্ডেও পেয়ে যাবে, আমরা জানি প্রত্যেকে, বা আশা দিদিদের কাছ থেকেও পাওয়া যায়, বা সাবসেন্টারে এনএম দিদির রেজিস্টার থেকেও পাওয়া যায়। ঠিক আছে, তো আমি জেনারেলি এমসিপিসি কার্ড থেকেই তুলি, তো আমি এমসিপিসি কার্ড থেকেই এখানে ভ্যাকসিনেশন সাবমিট করব। তো এই মায়ের 17/2/2025-এ ফার্স্ট ডোজ হয়েছিল, সেই কারণে আমি ফেব্রুয়ারি মাসে 17 তারিখকে সিলেক্ট করলাম। এবার এখানে আমি ওকে প্রেস করব। তোমরা দেখতেই পাচ্ছ ডেট অফ ভ্যাকসিনেশনের ঘরে 17/2/2025 ডেট পড়ে গেছে। এবার আমি এই ঘরটায় সাবমিট করব। ওকে, তাহলে এবার আমি সাবমিট করে দিচ্ছি। দেখো আমার TD1-এর ঘর কমপ্লিট হয়ে গেছে এবং সেখানে গিভেন 17/2/2025 দেখাচ্ছে যে ফেব্রুয়ারি 17 তারিখে এই মায়ের ফার্স্ট ডোজ কমপ্লিট হয়েছে। এবার আমি সেকেন্ড ডোজও দেব। এবার এখানেও দেখতে পাবে TD2-এর ঘরে 26/11/2024 ডিউ দেখাচ্ছে। ওকে, 26/11/2024 ফার্স্ট টিটির ক্ষেত্রেও দেখাচ্ছিল, 26/11/2024 সেকেন্ড টিটির ক্ষেত্রেও দেখাচ্ছিল এবং পাশে ওভারডিউ কথাটা রয়েছে। তো এবার আমরা সেকেন্ড ডোজ দিয়ে দেখবো যে সেকেন্ড ডোজটা আমাদের নিচ্ছে কি নিচ্ছে না। তাহলে ওভারডিউ ঘরে আমি হাত দেবো। হাত দিলে পরে আমাদের এরকম ডেট অফ ভ্যাকসিনেশনের ঘর খুলে যাবে। বক্সে ক্যালেন্ডারের চিহ্ন রয়েছে, সেই ক্যালেন্ডারকে আমি প্রেস করলে পরে আমাদের সামনে ক্যালেন্ডার ওপেন হয়ে যাবে। তোমরা দেখতেই পাচ্ছ আমি মার্চ মাসের ক্যালেন্ডারকে ওপেন করে নিয়েছি, কারণ এই মায়ের সেকেন্ড ডোজ ছিল 24/3/2025 তারিখে। তো 24 মার্চ 2025 তারিখে যেহেতু সেকেন্ড ডোজ ছিল, তো সেই কারণে আমি মার্চের ক্যালেন্ডার খুলছি এবং 24 তারিখে সিলেক্ট করেছি। করার পরে এখানে ওকেতে প্রেস করব। করলে পরে এই ডেট আমার অটোমেটিক্যালি সেকেন্ড ভ্যাকসিনেশনের ক্ষেত্রে বসে যাবে। তাহলে আমি ওকে প্রেস করে নিচ্ছি। দেখো এখানে ডেট অফ ভ্যাকসিনেশনের ঘরে কিন্তু ডেট আমার বসে গেছে। এবার সাবমিট দিব। সাবমিট যদি হয়ে যায় আর এখানে যদি সবুজ রং দিয়ে গিভেন কথা চলে আসে, তাহলে ধরে নাও মানে বুঝে যাবে যে আমার ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ দুটোই আমার সাবমিট হয়ে গেছে। তো ওভারডিউ লেখাটা ফ্যাক্টর আর করবে না তখন। দেখো এখানে TD2 আমার কমপ্লিট হয়ে গেছে, এখানে গিভেন 24/3/2025 দেখাচ্ছে। তাহলে এই মায়ের ক্ষেত্রে ফার্স্ট ডোজ এবং সেকেন্ড ডোজ দুটোই আমার সাবমিট করা হয়ে গেল। ওভারডিউ লেখা থাকলেই যে আমার মানে আমি দিতে পারবো না এমন কিন্তু নয়। তো তোমরাও তোমাদের পোষণ অ্যাপের প্রেগনেন্ট মায়েদের ক্ষেত্রে স্পেশালি অন্ততপক্ষে যতটা সম্ভব ইমিউনাইজেশনগুলোকে কমপ্লিট করো। ওভারডিউ দেখাবে, ওভারডিউতে টাচ করো, দেখো ক্যালেন্ডার কত দূর পর্যন্ত খুলছে। যদি জানুয়ারির ক্যালেন্ডারও খুলে থাকে এবং সেখানে যদি মায়ের সেকেন্ড ডোজ দেওয়ারও ডেট থাকে, তাহলে সেকেন্ড ডোজটাকে কমপ্লিট করো। যদি বুস্টার ডোজ কোনো মায়ের হয়ে থাকে জানুয়ারি মাসে এবং সেই ডেটটা পোষণ অ্যাপে খুলছে, তাহলে সেই মায়ের ক্ষেত্রে বুস্টার ডোজটাও দিয়ে সাবমিট করে দাও। কারণ আগামী দিনগুলোতে কিন্তু এগুলো একটা বড়সড় ম্যাটার করে যাবে, তখন কিন্তু আর পেরে উঠতে পারবে না। ঠিক আছে, তখন কৈফিয়ত দিতে হবে যে কেন আমরা পোষণ অ্যাপে আমাদের যেহেতু অপশন ছিল, আমাদেরকে বারবার বলা হয়েছিল, আপডেট দিয়েছিল যে মায়েদের এবং শিশুদের ইমিউনাইজেশন করতে হবে, তারপর আমরা কেন করিনি। এবং ইতিমধ্যে কিন্তু বেশ 1-1.5 বছর আগে থেকেই কিন্তু এএনএম দিদিরা পুরো মায়েদের অনলাইন রেজিস্ট্রেশন কিন্তু তারা করে থাকে। যদিও এখনও সেইভাবে পোষণ অ্যাপের সাথে এএনএম দিদিদের রিপোর্টটা টাই হয়নি, কিন্তু এটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে। যেই মুহূর্তে হয়ে যাবে তখন কিন্তু যদি আমরা না ফিল আপ করে থাকি বা এখনও যেগুলো ডিউ রয়েছে সেগুলোর জন্য কিন্তু আমাদেরকেই একটা প্রবলেম ফেস করতে হবে। তো মায়ের সংখ্যা তো খুব কমই থাকে, তো মায়েদের যতটা সম্ভব ইমিউনাইজেশনগুলোকে কমপ্লিট করো। ওভারডিউ দেখে থেমে যাবে না, ওভারডিউ কথাটা থাকবেই, সেখানে টাচ করো, ক্যালেন্ডার দেখো কত দূর পর্যন্ত খুলছে।
সেইভাবে মায়েদের ইমিউনাইজেশনগুলোকে যতটা সম্ভব কমপ্লিট করে রাখো। তো এই ছিল পুরো ভিডিওটার পারপাসই ছিল অ্যালার্ট করা, সেই জন্য আমি ভিডিওটা করে দিলাম। তো তোমরা ভিডিওটাকে প্রচুর শেয়ার করো যাতে আরও দিদিদের কাছে পৌঁছে যায় এবং তারাও তাদের পোষণ অ্যাপে এই গুরুত্বপূর্ণ কাজগুলো করে থাকে এবং তারাও আগামী দিনের সমস্যা থেকে দূরে থাকতে পারে। সেই জন্য ভিডিওটাকে প্রচুর শেয়ার করো, লাইক করো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।